ঢালিউড অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র শিল্প দীর্ঘদিন ধরে এটি দেশের সংস্কৃতি ও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে আসছে। যদিও এই শিল্পের আয় ও লাভের পদ্ধতি অনেকাংশে বলিউড বা হলিউডের মতো বড় ইন্ডাস্ট্রির সাথে তুলনীয় নয়, তবুও ঢালিউডের সিনেমাগুলো নিজস্ব কৌশল ও বাজারের মাধ্যমে আয় করে এবং লাভ অর্জনের চেষ্টা করে। ঢালিউড সিনেমার আয়ের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী উৎস হল প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি। বাংলাদেশে প্রায় 200টির মতো সিনেমা হল রয়েছে, যদিও এর সংখ্যা একসময় অনেক বেশি ছিল। একটি সিনেমার সাফল্য নির্ভর করে এটি কতদিন ধরে হলে চলে এবং কতজন দর্শক এটি দেখতে আসে তার উপর। শাকিব খানের মতো জনপ্রিয় তারকার সিনেমা যেমন প্রিয়তমা বা তুফান প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক টানতে পারে। এই আয় সাধারণত প্রযোজক, পরিচালক এবং হল মালিকদের মধ্যে ভাগ হয়ে যায়। তবে হলের সংখ্যা কমে যাওয়া এবং পাইরেসির সমস্যার কারণে বর্তমানে এই উৎস থেকে আয় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ঢালিউড সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হয়ে উঠেছে। ইউটিউব, বায়োস্কোপ, টফি, চরকি, বঙ্গ, নেটফ্লিক্সের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি বা ভিউয়ার ভিত্তিতে আয় আসে। আয়নাবাজি বা দেবীর মতো সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ইউটিউবে ফ্রি বা বিজ্ঞাপন ভিত্তিক আয়ের মডেলও কাজ করে। এই পদ্ধতি প্রযোজকদের জন্য একটি স্থায়ী আয়ের উৎস তৈরি করেছে, বিশেষ করে যখন হলগুলোতে সিনেমার বুকিং শেষ হয়ে যায়। ঢালিউডে অনেক সিনেমা ব্র্যান্ডের স্পন্সরশিপের মাধ্যমেও আয় করে থাকে। বিভিন্ন নামিদামি কোম্পানি যেমন টেলিকম বা কনজিউমার প্রোডাক্ট ব্র্যান্ড সিনেমা প্রচারণায় অংশ নেয়। সিনেমার গান বা দৃশ্যে এই ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট প্লেসমেন্ট করা হয়। একটি মোবাইল কোম্পানি সিনেমার গানের স্পন্সর হতে পারে বা নায়ক নায়িকার হাতে তাদের পণ্য দেখানো হতে পারে। এটি প্রযোজনা খরচ কমাতে সাহায্য করে এবং আয়ের একটি অংশ হিসেবে কাজ করে। বাংলাদেশ সরকার প্রতি বছর চলচ্চিত্র শিল্পের জন্য অনুদান দেয়। 2020-21 অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য সর্বোচ্চ 75 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে। এই টাকা সাধারণত নির্মাণের প্রাথমিক খরচ মেটাতে ব্যবহৃত হয়। যদিও এটি সরাসরি আয় নয়, তবে এটি প্রযোজকদের লাভের সম্ভাবনা বাড়ায়, কারণ এতে প্রাথমিক বিনিয়োগের চাপ কমে। তবে এই অনুদান পাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, যেমন গল্পের মান ও সামাজিক বার্তা। কিছু ঢালিউড সিনেমা আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে জনপ্রিয়। যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য বা উত্তর আমেরিকার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই সিনেমা মুক্তি পায়। উদাহরণস্বরূপ, বেদের মেয়ে জ্যোৎস্না ভারতের পশ্চিমবঙ্গে রিমেক করা হয়েছিল এবং সেখান থেকেও আয় এসেছিল। এছাড়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার বা প্রদর্শনীর মাধ্যমেও কিছু আয় হয়ে থাকে। শাকিব খান, চঞ্চল চৌধুরী, বুবলির মতো তারকারা দর্শক টানতে পারেন। তাদের সিনেমা প্রেক্ষাগৃহে বেশি দিন চলে এবং টিকিট বিক্রি বেশি হয়। এটি লাভের একটি বড় কারণ। যেমন বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি 20 লাখ টাকায় বানিয়ে তা 20 কোটি টাকা আয় করেছিল, যা তারকা জনপ্রিয়তার ফল। বর্তমান সময়ে পাইরেসি ঢালিউডের জন্য একটি বড় সমস্যা। সিনেমা মুক্তির পরপরই সেটা অনলাইনে ছড়িয়ে পড়ে, তাই প্রেক্ষাগৃহে দর্শক কমে। এই কারণে অনেকে এখন ডিজিটাল রাইটস বিক্রি করে লাভ নিশ্চিত করার চেষ্টা করেন। ঢালিউডে লাভ করা সহজ কথা নয়। হলের সংখ্যা কম, দর্শকের আগ্রহ কমে যাওয়া এবং পাইরেসির কারণে অনেক সিনেমা খরচ উঠাতেই ব্যর্থ হয়। তবে গুণগত মান বাড়িয়ে এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে এই শিল্প লাভবান হতে পারে। সব মিলিয়ে ঢালিউড সিনেমা আয় ও লাভের জন্য বিভিন্ন পথে এগিয়ে যাচ্ছে, যদিও এর পূর্ণ সম্ভাবনা এখনও কাজে লাগানো বাকি।